ইসলামের ইতিহাসও দেখবা আদর্শগতভাবে ধার্মিক মুসলমান হলে কোনো মানুষের উপরে জিন্দগিতে হামলা করছেন না। এর বাদেও পৃথিবীর যুগে যুগে মুসলমানের উপরে হামলা হয়েছে। আর আজকের পৃথিবীর সঠিক অবস্থা আপনি লক্ষ্য করেন না। জায়গা দিল, স্থান দিল, ভূমি দিল, আজকে নিজ ভূমিতেই তারা পরাধীন হয়ে গেল। তারা মায়ের খার, জানদের, বাড়ি ভাঙ্গের, ইউনিভার্সিটি ভাঙ্গের, হসপিটাল ভাঙ্গের, আশ্রয় শিবিরও হামলা করিয়া একটা সিটিরে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। কারণ কিটা? এরা তো উপরে হামলা করছে না ভাই, তারা নিজ ভূমিতে। এরা তো আর দেশ দখল করেন না, নিজের হাজার হাজার মানুষ তোমরা নিয়ে বন্দী করি তুইস। আমার ভাই হল এই যে আদর্শিক লড়াই, যেটা মুসলমানে কোনোদিনও এটা করতে পারে না, তার ইসলামে তারা এই শিক্ষা দেয় না। আরেকজনের ভূমি দখল করতো, আরেকজনের মাল ও দৌলত হামলা করতো, এটা হয় না। তো দুনিয়ায় যখন আদর্শিক হামলা করে, সভ্যতার লড়াই হয়, বৌদ্ধিক হামলা করে, তখন মুসলমানের প্রথম কর্তব্য তার ইসলাম আর ইমান, আল্লাহর বিধান, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে অটল এবং অচল থাকা, ওটা তার প্রথম অস্ত্র। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর টাইম নবী যে দোয়া শিখাইছেন, মসজিদ দেখলেও আপনি পড়িতা আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি। আল্লাহ আমার পাপ সমূহ মাফ করিয়া দেও, জানা অজানা সব। এখানে ভাই মসজিদ দেখলে এখান ফোড়ন কি? মসজিদ রহমতর জায়গা, আল্লাহর গড়, সেজদার জায়গা। অতএব বইন সবসময় রহমত বর্ষিত হইবার আশা। তো আমি বিকারি তোরা হাত বাড়াই না, বলে আমারও তোরা দেও। আল্লাহ ইনো তোমার রহমত বরকতার অনুগ্রহ পড়তেছে। আমি তো মহতাজ গুলাম বিকারি, কিচ্ছু নাই, শুধু গুনার বুঝা। না তোমারে রাজি করতাম পারলাম, না তোমার এবাদতর হক আদায় করতাম পারলাম। ফাগ ফিরলি, অতএব ওই বিকারিরে তোরা দেও না। আল তবি করলা খাই না কি নবী যে শিকাইতরা মুরগায় যে সময় ডাক দেয়, মানুষে মুরগিয়ে ডাক দিলে এগু জব করে না খাইলে বুঝবাই না হইব নে খিতানে। মুরগিয়ে ডাকি লিছে, ডাকা বাদ নাই। কিতাবও লেখছেন মুরগায় মুরগিয়ে যখন ডাক দে তখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আপনার তো কুকুরুক্কু নইন, আমরা খান তো ওটাই বড়া খান আলা মানুষে শুনলে শুনবা, যারা খানোর মধ্যে আধ্যাত্মিক পাওয়ার আছে, যে ইগে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এখানে রহমতর ফিরিস্তা দেখলে মুরগায় ডাকে। সুতরাং রহমতর ফিরিস্তা মানে ও দারো খাসো আল্লাহর রহমত লইয়া ঘুরিতরা নানি। তো বিকারি হাত বাড়াও না, ইয়া আহলাত তৌফিক, কিতা হাত বাড়াও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক। কোন চাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক। আল্লাহ আমি তোমার অনুগ্রহ চাই। আর কারণ ইনো রহমতর ফিরিস্তা দাঁড়াও আসই, লগে লগে মালিকর ভাই হাত বাড়াই না। দেখুন জানি ঈদর দিন যখন বিকারিয়ে বুঝবে আমি তো হাত বাড়াই, মানুষের দিব আজ খুশির দিন। তো আপনিও আল্লাহর রহমতর জাতর উপরে ভরসা করিয়া বুধবাই তার রহমতর ফিরিস্তা দাঁড়িয়ে যাইতরা হবাই হইন না। ও আল্লাহ আমিও নবিকারি, তোরা দেও না। সুবহানাল্লাহ হই। এই জাতীয় মহব্বতর মুহূর্তত ভাই মাতি মাতি বালামাত মাতাই কি আমরা বালামাতের দুনিয়া আখেরাত বানাইয়া দিব। বাদ মাতের দুনিয়াও যাইব, আখেরাতও যাইব, কোনো সময় বিয়াও যাইব। দুনিয়া আখেরাত যাওয়া শুনলে বেশ ডরায় না, বুঝা যায়। বিয়া যাওয়া শুনলে কিছু ডরায় না, নিয়েও যাইব। মাত হুসে মাতা লাগবো। ইমান যাইবার মাত মাতিলে, কুফরি কালাম করলে, কেনায়া তালাক দিলে, রাগ উঠিয়া স্থিরে আবি যাবি মাতিলে, যে মাতে বিয়া বঙ্গন হয়, ইলা মাত মাতিলে বিয়াও যাইব, দুনিয়াও যাইব, আখেরাতও যাইব, লোকে বিয়াও যাইব। ওইছে নি মাত হোক না? আর বালা মাত মাতিলে দুনিয়াও বনবো, আখেরাতও বনবো। হুনন হদিস মুসলিম শরীফ জিলদে আউয়াল কিতাবুল ইমানের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি তাই এগুলা চ্যাপ্টারও নাম আনছেন না, কিন্তু হদিসের যে ধারাবাহিকভাবে বর্ণনা করছেন এগুলা চ্যাপ্টার ওয়াইজর মতন। এর লাগে ইমাম মুহাইয়্যিদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি চ্যাপ্টার লিঙ্ক করছেন, অ্যাড করছেন। এক হদিস আনত্রা নবীজি একদিন কইত্রা সাবউনা আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমার উম্মতর ৭০,০০০ মানুষ বিনা হিসাবে ব্যস্ত যাইবা। দাঁড়ো আসলে এক সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু, তাই কইলা ইয়া রাসূলুল্লাহ ইজআলনি উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম। ও আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করুক না আমারও আল্লাহ ও দোলো ঢুকাইলিতা। লগে লগে কইলা আল আনতা মিনহুম বা আল্লাহুম্মা জাআলহু মিনহুম। নবীজের সঙ্গে সঙ্গে দোয়া দিলাইলা, কইলা আল্লাহ আমার উকাশারে ও দলভুক্ত করো। দরজা খোলা আসলো না, খাম বনি গেছে। বাদে আরেক সাহাবিয়া খাড়া হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ও দোয়াটা করো। কোয়া নবীজে জবাব দিলা কাদ সাবাকাকা বিহা উকাশা, তোমার আগ মারি দিছই না উকাশায়, এখন এই দোয়ার তোমার জন্য করা হবে না। কিতাব উদ্বাইলা
বালা মাতর সময় আনা মাতিয়া বোয়া বালা না বালা মাথা বালা ও সাব কই না বালা মাতো তুতা মুখ ঠুট বন করি বোয়া বালা না বালা মাথা বালা বালা মাতর দরকারের সময় মাতিতা হক রে সাপোর্ট করতা হকর লগে থাকতা হকর পক্ষে দাঁড়াইতা গা জুড়ে হ ইনশাআল্লাহ নাহকর বিপক্ষে খাড়া হইতা নাহকর বিপক্ষে হতা হইতা নাহকরে দুনিয়া তাকে বন করবার সন্ত্রাস অন্যায় সমাজ বিরোধী দেশ বিরোধী আপনার মানবতা বিরোধী ন্যায় বিরোধী কার্যকলাপ দুনিয়া তাকে বন্ধ করার চেষ্টা করতা আর চেষ্টা করনেওয়ালার লগে থাকতা হ ইনশাআল্লাহ সব জায়গায় চেপটা মিয়া নিহবত বারামি করলে ভাই দুনিয়া চলতো নাই হকের পক্ষে দাঁড়ানি লাগবে আপনি যদি চাইন যে আমারে হকেও বালা পাওক আর না হকেও বালা পাওক মায়েও বালা পাওক আর মইয়েও বালা পাওক হজর শেখ রহমতুল্লাহ কইতা মাইও কুশ মইও কুশ ততই বছর যেগুলো নির্দল ইসলামও নির্দল নাই রাজনীতির নির্দল থাকতে পারে ইসলামও নির্দল নাই হয় হক নাইলে না হক মাঝখানো মুনাফিক মাঝখানোকে মুনাফিক কিন্তু না হক বা কুফার তাকে আরো জঘন্য কোরআন খুলো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নিঃসন্দেহে যারা মুনাফিক জাহান্নামের সবচেয়ে অতল গভীরে 7 নম্বর দুজখের মধ্যে হবে তাদের বাসস্থান পড়ুন নাউযুবিল্লাহ কাজে মুনাফিক হইলে হইতো না বলে মুসলমান যেগুলা আইলা এক মুসলমানের লগে আর নবীর দুশ্মন হল যে সময় আইলা তখন তারারও লগে না হ্যাঁ বরদাস্ত আরও এক জিনিস বরদাস্ত করা ধৈর্য ধারণ করা আরও এক জিনিস আমার ভাই হল তো আমরা হকের পক্ষে দাঁড়াইতাম ও কথা কথা আসলাম মাত্তা ও অক্কা সাহেব নে মেসনে মাতিছন করে কামলাই গেছে আর হেন কইসলা বাদে উঠিয়া কইতা আমার লাগিও হোক না বলে কাদ সাবাকা বিহা উক্কাশা উক্কাশা নে তুমসে সবকত লেলি হ্যায় উক্কাশা আগ মারিছ ইনো আরি দু হইতো না এতে আমরাও যে একটা বোয়ার তাকি নানি খো তায়ের বাদে বোয়ার তাকি জানি না কোনবা হার কিতা ছুটবো আল্লাহ আমরা হকলরে ফাওয়াইয়া দেখবা কইন একবার আমিন হোকো আমিন এর লাগে ভাই চেতনা রইবা যতদিন একদিন তো হবত যাইবা আতর আত ফাউলা ফর্ণ আপনি হুতবা মানুষে মুখো ফানি দিবা কোনো সময় টুটের পাশ দিয়ে বাইয়া ফানি পড়ি দিব খাইতে পারতা না কই নাই না নিলা অবস্থা এদিন তোর আপনার আত ক্ষমতা নাই টুটো ক্ষমতা নাই জিব্বা তো নাই আছে যখন ব্যবহার করুন হয় ইনশাআল্লাহ আমরা জওয়ান হল শক্তিওয়ালা মানুষ দেখা যায় গেছে গে সপ্তাহ মাঝে মাঝে দেখা যায় যেমন কোনো পাওয়ারও আমরা নাই আর এই কি অবস্থা রে ভাই যাই হোক আমি আপনার খেদমত ইংল্যান্ড প্রাসঙ্গিক মাতিলাম ও যে মাগরিবর নমাজ গেল নবী যে দোয়া শিকাইছেন যদি মাগরিবর নমাজর পরে মাগরিবর সময় আজানোর পরেও বলা নমাজর আগে আর সুযোগ পায় নাতে পরেও যদি কেউ পড়ে 3 বার রাযদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা যদি 3 বার কেউ পড়ে কিয়ামতের ময়দানে ওই মানুষরে আল্লাহ সন্তুষ্ট করবা আল্লাহ কিতা করবা রাজি করবা তো কিয়ামতের দিন বিপদের দিন আপনারে ব্যস্ত না দিলে আপনি রাজি হইবেন দুজকও দিলে আপনি রাজি হইবেন বালা কড়াক কড়ি করে হিসাব লইতে আপনি রাজি হইবেন তো হঠাৎ তাকি বাঁচবার ফত নানি তো আমরাও তো ডাক্তার হইয়া বাতকে পড়িও না বতবা জানিও না আজ যে মসজিদ নমাজ পড়ছি সালাম ফিরে ইমাম সাহেব তোরা পড়াপড়ি করিয়া হাত তুলছেন খুব ভালো লাগছে আমার জ্ঞান বিশ্বাস মতো ওটা সুন্নতর মুয়াফিক হয়েছে কোনোখানো আমরা সালাম ফিরেও আমিন আমিন পড়িয়া নবীজে সালাম ফিরাই যে ইস্তেগফার পড়িতা 3 বার বা আল্লাহু আকবার পড়িতা বা বিভিন্ন দোয়া কিন্তু আমরা যদি দোয়ার লাগে হাত তুলি তো 2-4 লাইন হই দোয়াত একটা দোয়া হইতো কেবলমাত্র হাত তুলি এক টুকরা হইয়াও বিরাহমাতিকা কি তো হইছে মানুষের উড়াউড়ি ও ভাই কেউ সালাম ফিরে যাও কিনা দোয়া না করিয়া গেলেও কোনো বাধা হইতো না নামাজে ইমামে সালাম ফিরানির লগে লগে ইমামে আর মুক্তদিয়ে কোনো কানেকশন নাই আপনারা ইয়াদ রাখবা সালাম ফিরানির লগে লগে জমাতি রিলেশন ইমামে আর মুক্তদিয়ে আর কিচ্ছু নাই এখন তার বোয়ার তাকে যদি কিছুক্ষণ পড়াশোনা শর্টকাট পড়ি তো পড়ুক তার দোয়া করলে করুক তার যদি মন নরম হয় দোয়া একটু লম্বা করে টুকটাক লম্বায় কিছু আয় যায় না 1-2-3 মিনিটের দোয়া লম্বা দোয়া খাওয়া যায় না তা আমরা এমন হয়েছি ইমামের লোকে বাদেও জম্মাতো শরিক থাকি ইমামে বিরাহমাতিকা ও আমরাও বিরাহমাতিকা ইমামে আমিন ও আমরাও তুলি কেউ কিমান ফোড়াত লাগছে আস্তাগফিরুল্লাহ 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 ফোড়ক ইমামে আর তুলেন তাই তুলুক তাই নিয়ে আর আমি আর কোনো সম্পর্ক নাই আর ইমাম সাহেব হজরাত হলে অন তোরা মুতালা হদিসর কিতাব করবা করিয়া দেখবা যে অন ফোড়ার মুসনুন কিতা আছে আমরা তো ইমামগুলোর পক্ষে খুব মাতি আর ইতাও হোমর আরও মাত হইতো যে ইমামগুলোর বেতন বাড়াও সুবিধা বাড়াও এরা সম্মান যতখান দেওয়ার আমরা আবদিয়ান না আর ইমাম হাজরাত হলোর খেদমতো আমার আহ্বান আপনি উম্মতর জিম্মাদার ইকানো মসজিদও এই যে মুসল্লাত আপনি খাড়া ইকান নবীর মুসল্লা যদি এই মহল্লাত নবীজির বাড়ি হইতো আর নবীজি জিন্দা থাকতা দুনিয়াত থাকতা তে এই জায়গাত নবী খাড়া হইয়া নমাজ পড়াইলা অনে ঠিক নে কোন চাই নবীজি ছাড়া কেউ নমাজ পড়াইলে আমরা মানলাম নিও নে
আর নমাজ ওইল নিয়মে তাইলে এই মুসল্লাত নবীজি থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নমাজ পড়াইলা হয় আই নবী নাই করি পড়াইতরা ইমামে খাজে ইমামর মাকাম খানো আপনি বুঝুক কার মুসল্লাত খাড়া সুতরাং ইমাম সাহেব লগীয় কর্তব্য হইল তাই উম্মতর জিম্মাদারি আদায় করব ও যে পরম্পরা খালি সালাম ফিরে যাও এর বাদেও আসরের বাদেও কোনো সময় হয় কিতা ইমাম সাহেব হলেও তো সুবাহান আল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 ওগু ফড়াইও তো দোয়া করিলাই নানি দোয়া করা যাইতে পারে মুস্তাহসান কোনো বাধা নাই যেহেতু আমরা আগে নমাজও যেটা দোয়া করছি এটা মুখস্থ দোয়া পড়িছি দোয়া করছি খাওয়া যায় না এগু দোয়া ফোড়া আর এগু দোয়া করা আমরা যে ইন্নি জলাম তো নাফসি ফড়ি এগু তো দোয়া ফোড়া এগু দোয়া কিতা এগু দোয়া হই না এগু কিতা মুখস্থ আপনি ফড়িতে আপনার যায় জরুরত কিচ্ছু আল্লাহর কাছে খুঁজিতা পারছই না আর এর বাইরা এগুলো জরুরত মগর আর এক্সট্রা কোনো জরুরত খুঁজিতা পারছই না কাজে আপনি আগে দোয়া পড়িছই আর এখন দোয়া করুক যখন সুযোগ আছে তো কোনোখানো ইমামে 33 আর 34 পড়ে হাত তুলিয়া দোয়াও মুক্তসর এমন মুক্তসর করলা বাদে হয়তো মসজিদ ও বাজারের মসজিদ কিমান লম্বা মানুষ আছেন মসবুক 100 বা 150 খাড়া তো মানুষ রওনা দিলা তো দোয়ার বাদে ও নামাজি ওপর আগে দিয়ে খেসিয়া মানুষ যাইতা এখন এই যারা গুনাহগার আমি তো কইমু কিছু ইমাম সাহেব দায়ী তাই ও জায়গার তসবি আরও আছে আয়াতুল কুরসিটা পড়ুক না আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়লে এই বন্দা জান্নাত যাওয়ার বাধা খালি থাকে মউত এর আগে কোনো বাধা নাই আর কোনো বাধা থাকে না মানে এই বন্দা জান্নাতীয় আল্লাহু পড়ুক আরও কত দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিভিন্ন দোয়া আছে তুলা লম্বা করুকা যদিও ব্যস্ততা আরে ভাই কোনো সময় ইমাম সাহেব কই হুজুর মানুষের উড়াউড়ি কিতা হইছে ভাই মানুষের উড়াউড়ি আরে ভাই আমি তো কইলাম ইমাম কিতা হইছে আমার কই না গ্যাপ মারতা আমার খাই দিয়া হইল ওলা যারা বাদে আইসুন ফিসে তারা সামনে এক সব মানুষ ডুলাইয়া এরপরে পিছনে জায়গা বার করিয়া আমার নয়ার আবাই তোরা জায়গা দিতাম এই কষ্ট যেমন আমি চাই না মদ্রিশ মাস দিতাম যে ভাই নাইবা সামনে জায়গা আছে আপনারা ওদিকে জায়গা আছে ভাই আইতা পারবা সব মানুষ আর যারা সিটো বই গেছেন এখন আর আগ মারিতে মূল হইলো বইতে নেমে আগে দিব আইতা বুঝছেন না অগু সুন্দর যে ভাই পিছনে আইতেছেন আপনারা সামনে জায়গা আছে আইবা তো ইমাম সাহেব বলে কইবা যে হুজুর মানুষ নো উড়াউড়ি আরে ভাই যার উড়াউড়িয়ে যাবি না এই দোয়া করিয়া খিতা করতো জরুরি নাই তো দোয়া করা তার দোকান হয়তো খোলা যদি সুযোগ পায় একজন সামনে বয়াত থাকলে এর আগে যাইব গিয়া কোনো সময় একজনে নামাজ পড়িত্রা মসবক তার সামনে একজন বসা আসেন বসা একজন তাকি গেলে এর আগে দিয়ে যেসা যাইতে পারে বা কোনো মসজিদে সূত্রা বানাইল তাকে প্লাস্টিকর বা লাকড়ির ওটা এখন ওলা খাড়া করে দিলে নামাজির আগে আপনি এর সামনে দিয়ে যেতে পারবা কোনো বাধা নেই বা ঠিক আপনি সামনে দাঁড়াইল তখন আপনি সাইড লইয়া যেতে পারবো কিন্তু অতিক্রম করতে না একজন বয়াত তাকি গেলে অন্য সব মানুষ পাশে দিয়ে যেতে পারবো কিন্তু এই যদি ডুলি যায় তখন যারা যাইব সব গুণাগার হইব তো এই জায়গাতে যদি একজনের তাড়াহুড়ো তাকে যাও গি ইমাম সাহেব আপনি অন্তত যদি থোড়া পড়াশোনা আরও করইন তো এই মানুষগুলা যারা মসবুক আছে মোটামুটি তারা নমাজ শেষ হয়ে যাব আম তোরে মানুষগুন গুণাগার হইতা নাই তাহলে ইমাম সাহেব বলে দয়া করে কিছু অধ্যয়ন তোরা পড়াশোনা কিতাব খুঁজক কারণে বড় উলামাই কেরাম ওগুলোর লগে যোগাযোগ করিয়া যেমন আর কিতাব মসনুন পড়া আছে এই তরিকা রেওয়াজিও যে চলের সালাম ফিরাইয়া ওয়াত তুলা আর এক টুকরা পড়া ওটা আর কোনো নতুন দোয়াও আসেনি হদিসও নয়া আরহানি লাগতো না নবীজে যেটা হইয়া গেছে ওটাও আছে আমার আপনার জানা নাই করি আমরা গেছে নয়া হইব ওলা নানি ভাই একবারে নয়া দোয়া কেউ বানাইতে পারবানি কই না আপনারা ও তো নবীর হইয়া যাওয়া কথা জানি না করি যেদিন শিখলাম এদিন তাকি নয়া তো ইমাম সাহেব বলে দয়া করি আমার অনুরোধ থাকবো তোরা মোতালা করা উচিত যে আমার জিন্দগির নমাজ পড়া ইংরাজি সুন্নত মুআফিক কোন নেই মোস্তাহাব মুআফিক কোন নেই ইংরাজি দেখা দরকার হ্যাঁ এক ইমাম সাহেবরে জুমার দিন তাইনার মসনুন কেরাত ফড়িলা না উজিকানি হইল বলে ইমাম সাহেব জুমার দিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আলিফ লাম মিম সাজদা আর আপনার সুরে ইও ফড়িতা দাহার বলে ও হেরে রে ফড়ি বলে রেগুলার ফড়ি না কেন বলে রেগুলার ফলে ওয়াজিব হয়ে যাব বাপরে বাপ বাপরে বাপ আপনি খে হাইলা যে আপনি রেগুলার ফলে ওয়াজিব হয়ে যাব এটা তো নবীজির কথা যে নবীজি এক আমল দাইমি করিলেন তেগো ওয়াজিব হয়ে যাব আপনি সারা জিন্দগি মৌতর দিন পর্যন্ত করলে ওয়াজিব হইতো না আপনি খে আপনি আর আমি খে আমরা মোস্তাহাব আমল করতাম সারা জীবন করলেও কথা নাই এক মোস্তাহাব রে মোস্তাহাব বাবিয়া
প্রত্যেক দিন আমল করলেও কোনো অসুবিধা নাই, বরং বেস্ট হইব। হ্যাঁ, বুঝতে হইব যে এটা মুস্তাহাব, ছাড়লে গুনাহ নাই। এখান খেয়ে বুঝাইলো আমরা কিছু ইমাম ভাই হলরে যে ইমাম সাহেব রেগুলার এগু পড়ে আনতে ওয়াজিব হয়ে যাব, তুমি আর আমি খেয়ে রে ভাই যে তোমার আমার পড়ায় শরীয়তের হুকুম চেঞ্জিং হয়ে যেত। বুঝলেন কথা আপনারা? এটা গলত ধারণা। এর লাগে আমি কইছি ইমাম সাহেব হলো তোরা কিতাবর দাল লোক কোয়া। আমি প্রায় কই মহল্লাত যে অন্তত ফেকার এখান কিতাব, হাদিসর এখান কিতাব আর তফসিরর এখান কিতাব, এই তিনটা কিতাব প্রত্যেক মহল্লাবাসী মুসলমানের লাগি কর্তব্য হইল ইমাম সাহেবর লইয়া হাদিয়া দেওয়া। ইমাম সাহেব হইলা ফার্স্ট এইড বক্স, আপনার রুহানি প্রথম ডাক্তার। মাসাইল প্রয়োজনের প্রথম পর্যায়ে হইল ইমাম সাহেব। অন্তাকে আমরা জরুরত কুলা কোয়া বড় প্রয়োজন পড়বো, আপনারও যাইবার থাইনও যোগাযোগ করবা। লোয়ার কোর্টও মানুষের কেস দিয়ে অসুবিধা হইলে এর বাদে উফরে দিয়ে যায়, যাইতে যাইতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। তো ইমাম হল এইভাবে সমৃদ্ধ হইতে হইব। যাই হোক, তো আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই রাজুইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, বাদে পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুয়ার মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কিন্তু। আর যদি আপনি পড়িতেও চাইন দূরত্বে অন্য কণ্ঠে পড়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ কইছেন না, যে দোয়া শিখাইছেন নবু আপনি যদি নবীর উপরে দুরুদিনও পড়েন তে কণ্ঠ সাউন্ডটা বদলাও, বুঝা যাক যে আপনি ইনক্লুড করডা, এটা বুঝার উচিত। যাই হোক, আও মাগরিবের সময় নবীজি আর প্রচুর দোয়া হল করতা। নমাজর বাদেও বিভিন্ন আদিয়া তসবিহাত নবীজি পড়িতা, লম্বা তসবি পড়িতা যে তাত সুন্নত নাই, আর যে তাত সুন্নত আছে নবীজি উঠিয়া গড় যাইতা গিয়া গিয়া সুন্নত পড়িতা। আমরা যখন মসজিদেও সুন্নত পড়ি তো শর্টকাট দোয়া করিয়া কিবা তো শর্টকাট তসবিহাত পড়িয়া উঠতাম। আমরা যে এগুদুগু পড়ি এগুলো বেশ শর্ট হয়ে যায়। আর ঠিক করে নিছি যে এক দুয়ার এক তসবি পড়ি আর ওগুলো লাগে আত তুলবো, এটা সুন্নত লগে সম্পর্ক আমি কম দেখিয়া। যাই হোক, আমি আপনারা খেদমত সুরে আনফালর আয়াত তিলাওয়াত 2 আয়াত তিলাওয়াত করছি, এখন কিন্তু অনুবাদ করব। আর 3 হাদিস পড়েছি, যদি আল্লাহ সময় দেন তে নির্ধারিত টাইমের ভিতরে 3 হাদিসের বাংলা অনুবাদ আপনারা বুঝাইয়া দিয়া বিদায় লইমু। এর আগে আমরা তো দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হল আর দোস্ত হল, আল্লাহ রব্বুল আলামিনে এই জায়গা ফরমাইতরা আমরার করণীয় কি? কোরআনে করিম হইল আমরার ইমাম, আর কোরআন শরীফও আমরার হেদায়তের গ্রন্থ, বিশ্ব জগতর হেদায়তের গ্রন্থ। এই কিতাবরে যারা আঁকড়াইয়া ধরব তারাও জন্ম স্বার্থ হইব, মৌত স্বার্থ হইব, কবরের জিন্দগি আনন্দময় নূরময় হইব, আখেরাত তারাও উজ্জ্বল জিন্দগি, শান্তির জিন্দগি আর সুখের জিন্দগি পাইব। আর কোরআনে করিম রে ইমাম না মানিয়া কোরআন মতো আমল না করিয়া চললে দুনিয়ার জিন্দগি যেভাবে যায় যাইব, কিন্তু আখেরাত বড় ভয়ঙ্কর হইব, মৌত বড় ভয়ঙ্কর হইব। কিতাবের মধ্যে আর যে হযরতে আজরাইল দে জিকানি হয়েছিল যে আপনি গুনাহগারের জান কবজ করতে যে সুরত ধরই, সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই নবীর নাম আমার সন্দেহ হয়ে গেছে, জিকাইসলা যে ও ভাই আজরাইল, তুমি গুনাহগারের জান যখন কবজ করবাই যে সুরতে তার সামনে উপস্থিত হইবে, ওই সুরতটা আমার তোরা দেখাও। লো আল্লাহ নবী, আপনি এই সুরত দেখিয়া জারতা ফারতা নাই। বলেন আমি তোরা দেখি। ও তখন আজরাইল আলাইহিস সালামে মুহূর্তের মধ্যে তার হৌ সুরত অবলম্বন করলা, যে সুরতে পাপিষ্ট নরাধম অত্যাচারীদের জান কবজ করবা। এই সুরত যেমনে দেখছই লগে লগে তাই বেহুশ হইয়া পড়ে গেছে। এরপরে হুশ হয়ে গেলে কইলা ভাই গুনাহগারের আর কোনো আযাবর দরকারও নাই, এক গুনাহগারের অন্য কোনো শাস্তি আর আযাব না দিয়া আপনারও যে রুদ্রমূর্তি আপনি ধারণ করছেন, এই বিশ্রী কুশ্রী এবং গজবনাক যে সুরত,
এই সুরত দেখার বাদে যে শাস্তি তার মানসিকভাবে মন হৃদয় কলব যাইব, ও শাস্তি ওই গুণাগার লাগি যথেষ্ট, আর কোনো শাস্তি না দিলেও। নাউজুবিল্লাহ জালিম। এর লাগে ভাই হল আমরা যতও আছি, একদিন আল্লাহর মৃত্যুর ফিরিস্তা হজরত আজরাইলের সম্মুখে মোলাকাত করাও লাগবে। দুনিয়াত বালা মানুষের লাগে খার লগে খার মোলাকাত হইব তো আমরা জানি না, কোন জমানার খার লগে আমরা সাক্ষাৎ হইব আমরা জানা নাই। মগর মৃত্যুর ফিরিস্তা আজরাইলের সাক্ষাৎ একদিন প্রত্যেকে কর্ম, কোনো সন্দেহ আছে নি খোকা? একদিন করাও লাগবে। এলাই একান্তে গোপনে জেলা বইয়া বইয়া আমরা প্রেম আর ভালোবাসা মায়ার মানুষ আর বন্ধুর লোকে কথাবার্তা করি, ওলা মাঝে মধ্যে ফিকিরও আনতে হইব দৈনিক রুটিনও একবার, যে হায় রে আমার জীবনের যে সাক্ষাৎ ঘটবো মৃত্যুর ফিরিস্তা আজরাইলের লগে, অ্যাঞ্জেল অফ ডেথ, তান সুরত তাকিতে হইব। আমি কিভাবে তার সামনে পৌঁছনু, আর তাই কোনভাবে ধরবা আমার জান আর এটা টান মারিয়া নিবা। মাঝে মাঝে চিন্তা তোমরা এখন প্লাস করা লাগবে। কোনোদিনও প্লাস করি না, মত সময় তো মরবা। যদি করতে পারো তে আপনার ভাগ্য ভালো হইব, জিন্দগি খুলবো, ফত খুলবো, গুণা তাকে বাঁচা সহজ হইব, আল্লাহরে খুশ করার মানসিকতা হয়ে দেয়। তো আমার ভাই হল কোরআনে করিমও আমরা সারা দোয়াই দেওয়া হয়েছে। আমরা যত অসুবিধা, আমরা যত প্রবলেম, যত অদহ পতন সব দূর করবার ফতো আল্লাহ তান কালামে পাক হইয়া দিছে। আমরা কোরআন শরীফের দাঁড় লওয়া লাগবো আর তিলাওয়াত করা লাগবে। আমি এক হাদিস পড়িছিলাম 2 নম্বর ওঠার তর্জমা করিলাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। তোমরা কোরআনে করিম পাঠ করো, তিলাওয়াত করো, কারণ কোরআন শরীফ প্রত্যেক মানুষের জন্য যারা তিলাওয়াত করে তার লাগি সুপারিশকারী বনিয়া কিয়ামতের ময়দানও দাঁড়াইব। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআন শরীফের লগে ঘনিষ্ঠতা বাড়াইতাম পারি, এই কিতাব আমরা পক্ষে আল্লাহর সামনে দাঁড়াইব। আপনি কোন চাই আল্লাহ আহকামুল হাকিমিন বিচারও বইবা, আর তান কালাম কোরআনে মজিদ যদি কোনো বন্দার পক্ষে দাঁড়ায় তে বিচারালয়ের মধ্যে এই বন্দা জিতব না হারিব? আপনারা কোন চাই? ডেফিনেটলি জিতিব। আল্লাহর কালাম ইকান, আর ইকানের সময় তার পক্ষ অবলম্বন করব, হে জিতা নিশ্চিত। আর যদি কোরআন খেরোর বিপক্ষে যায় কি তার হার তো নিশ্চিত নানি হোক না। হদিস আইছে নবীজে ফরমাইতা, মুসলিম শরীফের সহিহ হদিস, অল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে ডকুমেন্ট হয়ে দাঁড়াইবে, দলিল বন। ও নবীজি এক দোয়া শিখাইছেন ফত কিতা কোরআন তিলাওয়াত ফেলে আমরা শুরু করি, তিলাওয়াত করলে এখানে সুপারিশ করবো হয় ইনশাআল্লাহ। এলাকে রোজানা বেটা মানুষ তো আমরা ইলা কোনো সময় তো আমরা রাইতো না কোনো পুরা দিন যে আমরা লাগে তিলাওয়াত করা যাইজ না। মহিলাসকলের ইলা সময় আইয় তারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, কিন্তু পুরুষ আমরা আল্লাহ নিয়ামত যে আমরা জিন্দগি তিলা কোনো দিন আইতো না যে আইজার তোমার লাগে কোরআন পড়া যাইজ না, ইলা হয়নি ভাই না। তাদের প্রত্যেক দিন আল্লাহর কালাম তাকে কিছু আমরা তিলাওয়াত করতাম, হই না একবার হলে ইনশাআল্লাহ। দেখুন হুসেবুদে এই ওয়াদা করেন, এই সোয়াব আপনার আর এই সোয়াব আপনার আর অন্যর অ্যাকাউন্টও যাইতো না, আপনার পার্সোনাল নিজস্ব অ্যাকাউন্টেও যাইব, কিন্তু লাভবান হইব এই কোরআন আপনার পক্ষে ওকালতি করবো আল্লাহর দরবার, আল্লাহর দরবার আপনার ওকালতি করবো। এলে কোরআনের লগে ঘনিষ্ঠতা বাড়াইবার প্রাথমিক ফার্স্ট অফ অল স্টেপ হইল তিলাওয়াত করা। আমরা সারাই করবো না রে ভাই। যদি কোনোদিন ব্যস্ততার ফাঁকা দিয়ে আপনি দেখি দেখি তিলাওয়াত করতা নাও পারেন, মুখস্থ কিছু তিলাওয়াত করিয়া ঘুমাইবা কইন ফিরিয়া ইনশাআল্লাহ। আর দেখিয়া কমপক্ষে সর্বনিম্ন 10টা আয়াত আমরা তিলাওয়াত করতাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা 10 আয়াত যদি কেউ তিলাওয়াত দেখি দেখি করিলায় তে তারে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তারে আর গাফিল হলো লিস্ট নাম লেখা হইতো নাই, লেখা হইব যে হেও জাগ্রত জাকির। এই ওয়াদা আমরা করি ইনশাআল্লাহ। কোরআনের লগে আমরা ঘনিষ্ঠতা বাড়াইব, আর এই কিতাবের লগে যারা ঘনিষ্ঠতা বাড়াইব তারা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাত কামিয়াব হইব কইন ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়ার চলার পথ এবং পাথেও শিখাইয়া দিতরা। ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ইমানদার বান্দা হল, আল্লাহ ডাকিয়া ইমানদার দেখ হইতা, এই কারণ ডেফিনেট এক হুকুম হইতা, এটা দুনিয়ার পাবলিকরে নাই, ভিন্ন ধর্মীয় হলরে নাই, ভিন্ন ধর্মীরে বিভিন্ন জায়গায় আল্লাহ ডাকছই। কোরআনে করিম খুলিয়া থাকুয়া মুসলমান অমুসলমান খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষরে বিভিন্ন মতাদর্শরে আল্লাহ ডাকছই, ডাকি ডাকি কামিয়াবির পথ বাতাইয়া দিছে। এবাদত বন্দেগী কেবলমাত্র মুসলমান দেখ হইছে, আর যারা ইসলাম এন্টার করছে, যারা মুসলমান বনি গেছে তারারও এবাদতর কথা কইছে। যারা মুসলমান হইছে না তারার প্রতি নমাজ রোজা হজ জাকাতর অর্ডার আইছে না আমতোর পর,
বরং তারার ইমান আনবার কথা কোয়া হয়েছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, যা তোমাদের প্রতিপালকের গোলামি করো, ইবাদত করো। মানুষের লাগি কর্তব্য তার মানানেওয়ালা, তার স্রষ্টার ইবাদত করতো। ও আল্লাহ মানুষরে ডাকছেন, কিন্তু নমাজ পড়া অর্থাৎ ইমান আনিয়া ইবাদত করতো, আম ইবাদত উপাসনা, অন্যর গায়রর ইবাদত না লাগিয়া আল্লাহর ইবাদত আইতো, ওখান মকসুদ বানাইয়া তারে ডাকা হয়েছে। কিন্তু ডেফিনেট যেটা পার্টিকুলার ইবাদত, ইসলামর যেটা রুকুন আর কান একটা একটা, এটা মুসলমানরে ডাকি ডাকি আল্লাহ কইছেন। আমার দেখা মতো 8, 9, 89 জায়গাত আল্লাহ ইমানদারদের ডাকছেন কোরআন শরীফ। সুবহানাল্লাহ। ইমানদার লগে আল্লাহর মায়া আছে। আমরা তো বুঝবাই আমরা খালি আরিয়ার মেট্রিকও আমরা বাচ্চা ইনতে দেন পরীক্ষা, প্লেস মুসলমান ছেলেরা অনেক তুলনায় কমায়। ওলা বিভিন্ন কম্পিটিশনও আমরা এখনো যথাযথ গইতাম পারি না। আল্লাহ আমরা দেখতে পারি না, এর লাগি যে ফিসে পড়ছি গান উঠেও না, নাউজুবিল্লাহ। বরং দোষ আমরা পড়ি না, আমরা মোবাইলও ব্যস্ত, আমরা টাইম ওয়েস্ট করি, আমরা মেহনত করি না। অন্যান্য ভাইও হল তারা মেহনত করে, তারা নিজে করে, তার বাবায় করে, তার মায়ে করে, হে সময় নষ্ট করে না, তার সমাজে তারা হেল্প করে, এর লাগি হাগুয়ায়। আমরা এইদিকে যাইতাম পারি না, আমরা খেলায় দুলায় আন্দু কোনো সময় ওয়েস্ট করি, তো আমরা কিলা কামিয়াব হইম? যতখান করি আর অতখান আমরা হইয়া আরো মেহনত বাড়াই। আরো ইলা নাই যে আপনি মেহনত করতা নাই, আল্লাহ কামিয়াবির মশা আপনার গরু ফাটাইয়া কইব, ও নে বন্দা তুই তো ইমানদার, ও নে আমি তোরে দিলে এলাম। ইতাই হইতো নাই, ইতাই হইতো নাই আমার ভাই হল। তো আল্লাহ ফরমাইতা ইজা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা সৈন্য শত্রু সৈন্যদের সাথে মুখামুখি হবে, তোমাদের প্রথম কর্তব্য ফাসবুতু, অটল এবং অচল থাকো, অবিচল থাকো। সুবহানাল্লাহ। ইয়াদ রাখো মেরে ভাইও, সারা দুনিয়াত আদর্শর লড়াই চলতেছে, আইজো আগেও। তরবারির লড়াই খুব কম হয়, আদর্শিক লড়াই হয়, বৌদ্ধিক লড়াই হয়, তেহজিক সিভিলাইজেশনের লড়াই হয়। ইসলামে দুনিয়ার সামনে এক কালচার আনছে কিতা, যে মেয়েরা তাদের শরীর ডাকিয়ে রাখতো, তারা উন্মুক্ত বদনে রাস্তায় বার হইতো না, বেগানা অপরিচিত পুরুষের সামনে নিজের দেহ প্রদর্শন করতো না, মাথা খোলা রাখতো না, নিজের কণ্ঠর দ্বারা মানুষকে অ্যাট্রাক্টেড করবার চেষ্টা করতো না, আল্লাহ নিষেধ। এটা হলো ইসলামী আদর্শ। দুনিয়া দেখার না, মডার্নাইজেশন এর নাম, মেয়েরা উন্মুক্ত চলাফেরা করতো, মেয়েরা ফ্রিডম পাইতো, মেয়েরা স্বাধীনভাবে ঘুরতো। ইসলামে কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করছে না। ইসলামে অর্ডার দিছে ওখান যে স্বাধীনতা এমনভাবে বুক করো যে স্বাধীনতায় নিরাপত্তা পাও, যে স্বাধীনতার লগে আছে নিরাপত্তা এবং ইজ্জত। এখন আপনি আমার কাছে টাকা পাইতা 50,000, আপনার খুঁজার হক আছে, আপনার অধিকার আমি আদায় করলাম, অধিকার দিলেইছি, যাওয়াত লাগছে না আপনি অন্তাকে খসু দরম ফটো ডাকাইত দুইটায় বেরিয়া লইয়া মারিয়া লাগিয়া স্বাধীনতা লইয়া বাড়ি যেতে পারছেন নি? কন্যা খানে মাতন না, জবাব দিন না, জিকাই আর তো স্বাধীনতা পাইছেন তো আপনি, আপনার পাওয়ার টেকা পাইছেন, লইয়া রওনাও দিছেন, দিওটা আপনার স্বাধীনতার অধিকার হইছে নি? জি হয়। মগর বাড়ি যেতে পারলা না, খানে নিরাপত্তা নাই এর লাগি, বুঝছেন নি? হইন না হৌ দেখো জন ভাই হলে মাথায় থাকলো, ও আগে মাথাইলাম মাত্রায়। স্বাধীনতা আর অধিকার দুইটা লইয়া বাড়ি যাওয়া গেছে নি? খন না জোরে মাতো চিল্লাই, আর আমি মাইকর হেরান আপনারা হয়ে গেছেন। স্বাধীনতার অধিকার দুইটা পাওয়াও পরেও বাড়ি যাওয়া গেছে নি? খেনে নিরাপত্তা নাই এর লাগে, সিকিউরিটি নাই এর লাগে। কোরআনে কইছে সিকিউরিটি লও, তোমার ইজ্জত তুমি রক্ষা করো, তোমার ইজ্জত তুমি রক্ষা করো। যারা দুনিয়া জুলুম করে খালি স্বাধীনতার আর অধিকারের কারণে করেন না, জুলুম আরো এক চ্যাপ্টার। এর লাগে কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ফরমাইতরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। হে নবীর বিবিগণ, তোমরা দুনিয়ার বাজারি মেয়েদের মতো নও। সুতরাং তোমরা যদি আল্লাহরে ভয় করিয়া থাকো, হে মুসলমান মেয়েরা, বিবিরা, আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি তোমাদের হৃদয়ের মধ্যে থাকে, ফালা তাখদানা বিল কওল, তাহলে নিজের কণ্ঠরে কচি বানাইয়া মানুষের মন তোমার দিকে আকর্ষিত করার চেষ্টা করিও না। যদি এমনটা করো, ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, যার হৃদয়ের মধ্যে আছে ব্যাধি, যার মন আছে খারাপ, সে তোমার অনিষ্ট সাধনে লাগি যাইব, আর এরপরে তোমার কষ্ট হইব, ক্ষতি হইব, দুঃখ পাইবাই। বুঝছেন নি কথা? তো আল্লাহর অর্ডার এটা, এটা এক সিভিলাইজেশন, এটা ইসলামী আদর্শ, যে নারীরা নারী সুলভ পোশাকে চলতো, পুরুষ তার পুরুষোচিত পোশাকে চলতো। ঠিক ওরকম ইসলামে বহুত্ববাদ রে বাদ দিয়া একত্ববাদ যে বিশ্বাসী আমরা বানাইছে, এক এবং একক আল্লাহ, তাকত, শক্তি, ওয়াহদানিয়ত, এগুলা বুঝা লাগবো। খার
আল্লাহ রব্বুল আলামিন কাদিরে মতলব। কোন শিরক ফি সিফত, শিরক ফিল ইবাদত, শিরক ফি জাত, কোনো ধরনের শিরিক আমরা আল্লাহর লগে করি না। আমরা যার দুনিয়ারে শ্রদ্ধা করি, সম্মান করি, সবরে ইজ্জত দেই, জ্ঞানী মানুষরে দেই, অলিয়া উলিয়ারে তো দেই, নবী অখলরে আমরা তো সবচাইতে বেশি হুকুম মানতাম চাই। আল্লাহ রব্বুল আলমিনের পরে সর্বশ্রেষ্ঠ জাত এবং মহান সত্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, এরা আমাদের সরতার তামাম মখলুকাতের ঊর্ধ্বে হইলা আম্বিয়া কেরাম। মগর আম্বিয়া কেরাম আল্লাহর জাত না, এর তলে আল্লাহর জাতর কোনো সমকক্ষ তাহির নাই। এই হলো মুসলমানের কালচার, এই হলো মুসলমানের আকিদা। এটা কালচার ইসলামে পেশ করছে। যত বড় মানুষকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কথা শুনি, নির্দেশ মানি, এবাদত খেউরর করি না। এবাদত একমাত্র করি কার? আল্লাহর। এই এক কথা। দুনিয়ায় ওলা, দুনিয়ায় আমরা রে উন্নত জিন্দগি করবার লাগি বহুতটা উপহার দেয়, কয় ব্যবসা করো, ওতা করো, সুদর বিভিন্ন লেনদেনও লাগাই দে। ইসলামে তার প্রথম দিক থেকে হচ্ছে না সুদ হারাম। সুদ হার নাম কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে করজ ঋণ আনার পরে এটা তাই কোনো ফায়দা বাইর হয়ে যায়, মালিকরে দেওয়া লাগে, ওটার নামও রিবা। এর পাশ দিয়ে এগো আছে ব্যবসা, অংশীদারিত্ব, মুজারাবা। আপনি একজনকে টাকা দিয়েছেন দিয়ে ব্যবসাত অংশ লাগি যায়, শেয়ার হয়ে যায় যে ঠিক আছে আমি 10,000 টাকা আপনারা দিছি, আপনার ব্যবসার 5 ভাগের 1 ভাগ আমার, লাভে লসে 5 ভাগের 1 ভাগ আমি থাকুন, যত টাকা লাভ হয় 1/5 আমি পাই। এটা আর এক কথা। আর এটা না করি আর টাকার বিনিময়ে নির্ধারিত অংশ আনার নাম হইল সুদ। নির্ধারিত অংশ আপনি ঠিক করিচ্ছেন, নির্ধারিত পরিমাণ অংশ নাই। তো ইসলামে আইডিওলজি ফয়লাও দেখাইছে যে সুদ আর ব্যবসা দুইটার মধ্যে বেশ কম। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কইতা ওরা অজ্ঞ, এরা জানে না, এরা কয় সুদ আর ব্যবসা তো সমান। আল্লাহ কইতা না, সুদ হারাম, ব্যবসা হালাল। ব্যবসায় মাল বাড়ে, সুদেও মাল বাড়ে। সুদর বর্ধিত অংশ হারাম, ব্যবসার বর্ধিত অংশ হালাল, পাক আর সাফ আর পবিত্র। ঠিক এইভাবে কোনো দিনও ইসলামের ইতিহাস ও রাজনীতিবিদ হল বাদ দিলেন, ইসলামের ইতিহাসও দেখবা আদর্শগতভাবে ধার্মিক মুসলমান হলে কোনো মানুষের উপরে জিন্দগিতে হামলা করছেন না। এর বাদেও পৃথিবীর যুগে যুগে মুসলমানের উপরে হামলা হয়েছে। আর আজকের পৃথিবীর সঠিক অবস্থা আপনি লক্ষ্য করেন না। এই যে ফিলিস্তিনের মানুষগুলা সারা দুনিয়ার ইতিহাসে আমরা হয় যারা নিজস্ব ঘর বাড়িতে এই ইসরায়েলি হলরে বসবাস করাইয়া দিল, জায়গা দিল, স্থান দিল, ভূমি দিল, আজকে নিজ ভূমিতেই তারা পরাধীন হয়ে গেল। তারা মায়ের খার, জান দের, বাড়ি ভাঙ্গের, ইউনিভার্সিটি ভাঙ্গের, হসপিটাল ভাঙ্গের, আশ্রয় শিবিরও হামলা করিয়া একটা সিটিরে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। কারণ কিটা? এরা তো খেরুর হামলা করছেন আর ভাই, তারা নিজ ভূমিতে। এরা তো আর খেরুর দেশ দখল করেন না, নিজের হাজার হাজার মানুষ তোমরা নিয়ে বন্দী করিতে হইস। আমার ভাই হল এই যে আদর্শিক লড়াই, যেটা মুসলমানে কোনোদিনও এটা করতে পারে না। তার ইসলামে তারা এই শিক্ষা দেয় না। আর একজনের ভূমি দখল করতো, আর একজনের মাল ও দৌলত হামলা করতো, এটা হয় না। তো দুনিয়ায় যখন আদর্শিক হামলা করে, সভ্যতার লড়াই হয়, বৌদ্ধিক হামলা করে, তখন মুসলমানের প্রথম কর্তব্য তার ইসলাম আর ইমান, আল্লাহর বিধান, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে অটল এবং অচল থাকা, ওটা তার প্রথম অস্ত্র। হ সুবহানাল্লাহ।